আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো বিয়েবাড়ির চাইতেও বেশি মজার বিয়েবাড়ির প্ল্যাটার। রোস্ট পোলাও তো থাকছেই, সাথে থাকছে ঘরোয়া স্টাইলে রেজালা তৈরি। তো আমার এই রেসিপি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে নিচে লাল সাবস্ক্রাইব লেখা বাটনটিতে একটা ক্লিক করে দেবেন, আর যে ঘন্টাটা আছে সেই ঘন্টাটাতেও একটা ক্লিক করে দেবেন। আর একটু বেশি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো আসুন রেসিপি শুরু করি। তো আমি এখানে 2 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। তো এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি রোস্ট সাইজ করে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ আর জর্দা রং দিয়ে এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন রোস্টের জন্য আমি মশলা তৈরি করে নিচ্ছি। তো এখানে নিয়ে নিয়েছি আমি কালো একটা বড় এলাচ, নিয়ে নিচ্ছি 9-10টার মতো সবুজ এলাচ, লবঙ্গ, দারুচিনি, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, জয়ত্রী এবং জায়ফলের 4 ভাগের থেকে 3 ভাগ নিয়েছি, 1 ভাগ রেখে দিয়েছি। তো এখানে নিয়ে নিচ্ছি আমি 1 মুঠ পরিমাণ কাজু বাদাম। তো এই বাদামগুলোকে আমি ভালো করে ব্লেন্ডারে পেস্ট করে নেব। এখন যে শুকনো মশলাগুলো আছে সেই শুকনো মশলাগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। তো একবারে মিডিয়াম টু লো ফ্লেমে এই মশলাগুলোকে একটু রোস্ট করে নিতে হবে। এরপর একটু ঠান্ডা হলে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নেব। তো এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় 250 গ্রামের মতো পেঁয়াজগুলোকে আমি ভালো করে বেরেস্তা করে তুলে নেব। আর এই পর্যায়ে যদি তুলে নেন তাহলে আপনাদের পেঁয়াজ বেরেস্তাগুলো সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে। এর চাইতে বেশি কালার করতে যাবেন না। উঠানোর পরে এটার কালার আরও সুন্দর, আরও গাঢ় হয়ে যাবে। তো আমি একটা প্লেটে ছড়িয়ে দিচ্ছি। এখন এই তেলগুলোর থেকে ভালো করে পেঁয়াজগুলো উঠিয়ে নিয়ে ওই তেলেই আমি রোস্টগুলোকে ভেজে নেব। আর রোস্টগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ফুটে গায়ে না আসে। তো এভাবে করে উল্টে পাল্টে আমি রোস্টগুলোকে একটু মোটামুটি লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। তো দেখুন রোস্টগুলো ভাজা হয়ে গেছে। এভাবে করে আমি সমস্ত রোস্টগুলোকে ভেজে নেব। এখন রোস্টের জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একবারে আমি মশলাগুলোকে তৈরি করে নিচ্ছি একটা বাটিতে করে। তো প্রথমে এর জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টক দই, আর যে কাজু বাদামটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সেই কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া 1.5 চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 চামচ, এরপরে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 টেবিল চামচের মতো লবণ দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণের মতো লাল মরিচের গুঁড়া। আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার থেকে আমি আর দিয়ে দেবো এখানে 1.5 টেবিল চামচ পরিমাণের মতো। আর এই মশলাটাকে আপনারা শুকনো একটা কন্টেনারে রেখে আরও কয়েকবার ব্যবহার করতে পারেন। তো দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ মতো টমেটো সস। দেওয়ার পরে সমস্ত মশলাগুলোকে একবারে মিশিয়ে একটা পাশে রেখে দিচ্ছি। তো এভাবে করে রাখলে হয় কি যে একটা একটা করে দিতে গেলে অন্যান্য আদার্স মশলাগুলো পুড়ে যায় না। তো একবারেই মশলাটাকে রেডি করে নিলাম। এরপরে আমি রোস্ট ভাজার তেলের মধ্যেই গোটা মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা এবং লবঙ্গ। দেওয়ার পরে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু সফট হয়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে ওই পর্যন্ত ভাজতে হবে যে ওই পর্যন্ত কাঁচা গন্ধটা না চলে যায়। তো প্রায় 3 থেকে 4 মিনিট ভাজার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। দেওয়ার পরে আমি আবারও ভালো করে মশলাগুলোর সাথে আদা রসুন বাটাটাকে ভেজে নিব। এরপরে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো দেওয়ার পরে আমি ভালো করে আবারও ওই মশলার সাথে কষিয়ে নেব।
প্রায় 1 মিনিটের মতো কষানোর পরে যে বাটিটাতে আমি মশলাগুলো মাখিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দেব। আর রোস্টের মশলা যত কষাবেন ততই টেস্টি হবে আর ফ্লেভার ছড়াবে। আর এবার এরকম তেল উঠে আসলে মনে করবেন না যে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটাকে ভালো করে একটু ভেজে এরপরে পানি দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে আসল টেস্টটা আসবে না। তো দেখুন মশলা কিন্তু এখন আমার কষানো হয়নি, এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। তো এখন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি যে ভেজে রেখেছিলাম রোস্ট পিসগুলোকে, সেই রোস্টের পিসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা মুরগি নিয়েছি 8 পিস করে। এখন এই মশলার সাথে একটু ফ্লেমটা কমিয়ে দিবেন, তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। তো এভাবে করে আমি মশলাটাকে সাথে মাংসগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। যেহেতু এটা ভাজা মাংস, এখান থেকে এক্সট্রা পানি উঠে আসার কোনো সম্ভাবনা নেই। তারপরও আমি 2 থেকে 3 মিনিটের মতো আমি একটু কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে আমি পানি দিয়ে একটু গুলে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল গুঁড়ো দুধটাও দিতে পারেন, তবে গুঁড়া দুধটা দিলে ফ্লেভার আর টেস্ট একটু বেশি ভালো আসে। তো আমি এখানে প্রায় 1.5 কাপের মতো গুঁড়া দুধ পানি দিয়ে গুলে তারপর দিয়ে দিয়েছি। এখন এই পানিতেই এই দুধেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ঢেকে রান্না করতে থাকবো আরও 8 থেকে 10 মিনিটের মতো। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আপনাদের পছন্দ মতো আপনারা মরিচগুলো দিয়ে দিবেন। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করতে থাকবো 6 থেকে 7 মিনিটের মতো। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ। আমার কাছে একটু লবণটা কম মনে হয়েছিল। এখানে এক্সট্রা কোনো চিনি দেওয়ার প্রয়োজন নেই, কারণ বাদামগুলো এমনিতেই মিষ্টি ছিল। সেই বাদামের মিষ্টিতেই এখানে পর্যাপ্ত পরিমাণের একটা মিষ্টি ভাব এসে যাবে। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো আরও কিছুক্ষণ। তো দেখুন তেলটা ভেসে উঠেছে, মোটামুটি রান্না হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু বুখারা আর কিশমিশ। তো একটু হালকা হাতে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল। আপনারা যদি কেউ ফ্লেভার ভালো না লাগে আপনারা এটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তবে দিলে বিয়ে বাড়ির একটা ফ্লেভার আসে। তো দিয়ে দিলাম আমি প্রায় 1 টেবিল চামচের মতো কেওড়া জল। অতিরিক্ত দিতে যাবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের ঘি। দেওয়ার পরে এটার ফ্লেভারগুলো যাতে চারদিকে ছড়িয়ে যায়, একটু নাড়াচাড়া করে দিয়ে এরকম কড়াইয়ে হাতল দিয়ে ধরে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো ঢাকনা দিয়ে ঢাকার আগে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। দেওয়ার পরে সম্পূর্ণ ফ্লেভার যাতে ভালো মতন অ্যাবজর্ব হয়, ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিব একবারে লো ফ্লেমে। তো দেখুন তৈরি হয়ে গেল আমার মজার বিয়েবাড়ির রোস্ট। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর কতটা টেস্টি আর ইয়ামি দেখাচ্ছে। আর গ্রেভিটা কত সুন্দর, একবারে বিয়েবাড়ির বাবুর্চিদের মতো হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এটাকে ট্রাই করে দেখবেন। খুবই টেস্টি আর খুবই ফ্লেভারফুল রোস্ট তৈরি হয়ে গেল। তো দেখুন কত সুন্দর আর কতটা সফট ভাবে তৈরি হয়ে গেল বিয়েবাড়ির রোস্ট। তো এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো বিয়েবাড়ির টাইপের রেজালা, কিন্তু একটু ঘরোয়া স্টাইলে। তো এই জন্য আমি 1 কেজি পরিমাণের গরুর মাংস নিয়ে নিয়েছি। তো এই গরুর মাংসটাকে আমি একটু আগে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এরপরে আমি এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণের টক দই। এরপর আমি দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। তো আপনারা ঝাল যেমন খেতে চান তেমন দিতে পারেন। তো আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণের লাল মরিচ গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণের ধনিয়ার গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণের জিরার গুঁড়া।
আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণের আদা রসুন বাটা। তো দেওয়ার পরে সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো মেরিনেট যখনই করতে যাবেন যে কোনো কিছুরই আগে যদি মশলাগুলোকে মাখিয়ে নেন তাহলে সমস্ত মশলার পরিমাণটা যে জিনিসটাকে ম্যারিনেট করবেন তার মধ্যে একই পরিমাণে পৌঁছাবে। তো আমি ভালো করে ম্যারিনেট করে মাংসটাকে প্রায় আধা ঘন্টার জন্য একপাশে রেখে দিব। এরপরে আমি একটা ফ্রাই প্যানে আধা কাপ পরিমাণে তেল নিয়ে নিলাম, সয়াবিন তেল। এরপরে কিশমিশ, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে তেলের মধ্যে একটু ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে ম্যারিনেট করা মাংসটাকে আমি দিয়ে দেব ওই তেলের মধ্যে। দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নেব। দেওয়ার পরে সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংস থেকে যে পানিটা আছে সেটা উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এইভাবে করে ভালো করে আমি কষিয়ে নেব। তো পর্যাপ্ত পরিমাণে মাংস থেকে পানি উঠে এসেছে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় বেশ কিছুটা কাঁচামরিচ। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারবেন। তো কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে হয় কি বেশ ফ্লেভারটা সুন্দর আসে। তো এরকম করে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 5 মিনিটের মতো। তো মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে আমার। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। আপনারা চাইলে এখানে দুধটাও ব্যবহার করতে পারেন, দুধটা ব্যবহার করলে বেশি টেস্ট হয়। তো আমি এখানে গরম পানি ব্যবহার করছি প্রায় 2 কাপের মতো। আর এটাকে আমি এখন সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে থাকব। তো আমার এখানে মাংসগুলো সেদ্ধ প্রায় 80% হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা আলু একটু ডুমো ডুমো করে কেটে রেখেছি আলুগুলো। এর জন্য আমি বললাম যে ঘরোয়া স্টাইলে রেজালা। আপনারা এখানে চাইলে এখানে আলুটা ব্যবহার না করলেও হবে, তারপরেও খুব টেস্টি একটা রেজালা তৈরি হবে। তো এভাবে করে আপনারা ঢেকে রান্না করব আলু আর মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আমার এখানে আলু মাংস দুটোটাই সেদ্ধ হয়ে গেছে, খুব সফটভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়া। তো দেওয়ার পরে এটাকে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। তো দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে, কতটা সফটভাবে দেখা যাচ্ছে। আর খুবই মজা হয়েছে খেতে এই গরুর মাংসের রেজালাটা। কতটা থিকনেস এসেছে গ্রেভিটার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন। তো তৈরি হয়ে গেল আমার ঘরোয়া স্টাইলে মজার গরুর মাংসের রেজালা। আপনারা এটাকে অবশ্যই তৈরি করতে পারেন, আলু ছাড়াও আপনারা এটা তৈরি করতে পারেন। তবে আমি এখানে ঘরোয়াভাবে তৈরি করেছি দেখে তাই একটু আলু দিয়ে দিলাম। এখন আমি রান্না করব পোলাও। তো আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণের পোলাওয়ের চাল নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে সাদা পানিটাকে বের করে এরপরে আমি এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আর এই চালটাকে কিন্তু অবশ্যই ভালো করে একটু ধুয়ে নিতে হবে একবারে সাদা পানিটা বের হওয়া পর্যন্ত, যেমন আমরা বাসমতি চালগুলোকে তৈরি করি ওইভাবেই। তাহলে আপনার চালটা বেশ ঝরঝরে হবে, পোলাওটা বেশ ঝরঝরে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো সয়াবিন তেল আর 2 টেবিল চামচ পরিমাণের ঘি। দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি। এটা দেওয়ার পরে আমি চালগুলোকে ধুয়ে পানি থেকে উঠিয়ে ঝরিয়ে রেখেছিলাম প্রায় 4-5 মিনিটের মতো। তো ঝরিয়ে রাখা চালগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো দেওয়ার পরে এই চালটাকে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। চালটাকে ভালো করে আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। একবারে সুন্দর একটা শব্দ হবে ভাজা চালটার। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণের আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের লবণ। তো আদা রসুন বাটাটা দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে।
তো আমি 5 মিনিটের মতো সুন্দর করে লো ফ্লেমে চালগুলোকে সুন্দর করে ভেজে নেব। আর চালগুলো ভাজার উপায় হলো, চালগুলো যখন একটু সাদা সাদা বেশি হয়ে যাবে তখনই বুঝবেন যে সুন্দরভাবে চালগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 4 কাপ পরিমাণের চাল নিয়েছি। তো 4 কাপে আমরা জানি যতটুকু চাল নিব ততটুকু পরিমাণে পানি দিতে হবে। তো আপনারা ততটুকু না, তার ডাবল পানি দিতে হবে। তো 4 কাপে 8 কাপ পানি দিতে হলে তো আমি এখানে 7 কাপ পানি দিয়েছি, 1 কাপ পানি কম দিয়েছি। এতে করে চালগুলো বেশ ঝরঝরে হয়, পোলাওটা বেশ ঝরঝরে হয়। তো আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ। আর পানিটাকে গরম করে নেবেন, তাহলে আপনার পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হবে। তো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের লবণ, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর লবণটা একটুখানি বুঝে দেবেন এই পানিটা দেওয়ার সময়, যাতে একটু নোনতা নোনতা হয়, তাহলে পোলাওটার লবণটা সঠিক পরিমাণে হয়। তো চালটাকে যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন আমি এরকম করে আবার নেড়েচেড়ে সবগুলো চাল এক পাশে এনে দিচ্ছি। আর পানি দেওয়ার পরে বেশি ঘন ঘন নাড়াচাড়া করা যাবে না, ঘন ঘন নাড়াচাড়া করতে গেলে আপনার পোলাওটা ঝরঝরে হবে না। তো আমি ভালো করে চারপাশে চালগুলোকে একটুখানি নেড়েচেড়ে দিয়ে চুলার ফ্লেমটা একবারে লো করে দিয়ে এখন আমি 10 মিনিটের জন্য দমে রেখে দেব। তো আমি এখানে 10 মিনিট পরে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দরভাবে পারফেক্টভাবে কুক হয়ে গেছে পোলাওগুলো, একবারে ঝরঝরে, একটার সাথে একটা লেগে যাচ্ছে না। 10 মিনিট ভিজিয়ে রাখার জন্য, আর চালটা ভালো করে ধুয়ে নেওয়ার জন্য, আর চালটাকে বেশি ভালো করে ভেজে নেওয়ার জন্য। পোলাও যখন রান্না করতে যাবেন এই 3টা টিপস সুন্দরভাবে ফলো করবেন, তাহলে আপনার পোলাওটা পারফেক্ট হবে। তো এইভাবে করে আমি আবারও নেড়েচেড়ে দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে এটাকে আমি, দেখুন কত সুন্দরভাবে চালটা সফট হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবার 1 টেবিল চামচ পরিমাণের ঘি। লাস্ট পর্যায়ে ঘিটা দিলে এর ফ্লেভারটা বেশ সুন্দর আর জায়কেদার আসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেওড়া জল 1 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। দেওয়ার পরে এটাকে আমি আবারও দমে রেখে দেব 5 মিনিটের জন্য। তো দেখুন তৈরি হয়ে গেল কত সুন্দর ঝরঝরে সাদা পোলাও। আপনারা অবশ্যই এটাকে ফলো করে দেখবেন টিপস সহ, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমার বিয়ে বাড়ির প্ল্যাটার। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটা। তো রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফ্রেন্ডস আর রিলেটিভদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।